কিছুতেই আমার কথা শুনছে না, কিছুতেই শুনছে না। জোর করে আপনি ওনাকে দুধ খাওয়াতে চাইছেন? ও মা, বৌদি মশাই বলে গেলেন না, তোমাকে ভুলে গেলে? দুধ তো খেতেই হবে, তাই না? বাবা, দুধটা খেয়ে নে বাবা, দুষ্টুমি করে না, দুধটা। এই আফিম মেশানো দুধ উনি খাবেন না। মানে আফিম মেশানো মানে কি বলছো এসব বৌরানী? আমি কি বলছি আপনি বুঝতে পারছেন না, নাকি বুঝতে চাইছেন না? আপনার উদ্দেশ্যটা কি সেটা আমি খুব ভালো করে বুঝি। মা গো মা, তাতেই বলি কলিকাল, বাছুটে চাটে বাঘের গাল। আমি মরি যার তরে, সেই আমাকে চোর ধরে। ছেলেটার এত শরীর খারাপ, তাই আমি সারা দিন ভেবে মরছি যে কি করব। আজকে সাত সকালে উঠে নিজের হাতে খাবারটা বানিয়ে নিয়ে এলো বাচ্চাকে সুস্থ করে তুলবো বলে, আর উল্টা ছেলের বউ আমাকে চুপ কথা শোনায়, বলে ছেলেকে খাওয়াতে দেবে না। কলকাতা থিয়েটারের পাকা অভিনেত্রীদেরও যে আপনি হার মানাবেন সেটা আমার থেকে ভালো কেউ জানে না। এই আফিম মেশানো দুধ ওনাকে খাইয়ে আপনি আবার ওনাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন, কিন্তু আমি থাকতে সেটা হতে দেব না। হায় রে আমার পোড়া কপাল, এসব তুমি কি বলছো বৌরানী? ছেলের কাছে মাকে খারাপ করতে চাইছো? হ্যাঁ আচ্ছা বেশ, তোমার যখন এতই অবিশ্বাস, তখন তুমি নিজেই এই দুধখানা খেয়ে দেখো না যে এতে কিছু মেশানো আছে কিনা। আর তেমন হলে তো নিজেই বুঝতে পারবে। কি সব বলছো না আফিম টাফিম? দেখো খেয়ে মেশানো আছে কিনা। কি গো, খেয়ে দেখো। না না বউ, তুমি তুমি ওই দুধটা খেও না, ওটা খেলে তোমারও শরীর খারাপ করবে। খেও না, খেও না। কিছুই যখন মেশানো নেই তখন আপনিই খেয়ে দেখান না। প্রমাণ করার দায় তো আপনার, আমার নয়। নিন, খেয়ে দেখান। আমি? হ্যাঁ আপনি। এই দুধে যখন কিছুই মেশানো নেই তখন খেতে তো আপনার আপত্তি না থাকারই কথা। দেখান আপনার কথায় আর কাজে আদৌ মিল আছে কিনা। স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।